সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে কি দেখো দুইটা পাবদা মাছ, বিশাল পাবদা মাছ হইল বাজি বাজি মশলা হামাইবার লাগে। আপনার কিতা করতে জানি মশলা হামাইবার লাগে মাছটারে এভাবে একটু লাইন লাইন হয়ে লিবা নাইস করি। তো নাইফ লইবা, শার্প নাইফ এভাবে লাইন লাইন নাইস লাইন, এক্সেলেন্ট। ওলা আপনারা লাইন মারি দিবা মাছগুলোর মধ্যে, মশলা মারিব সুন্দর ইয়া, দেখেন কত সুন্দর দো হয়ে গেছে নাইস এন্ড ক্লিন। বাট তোয়ার পরেও একটা রিস্ক করতে বা ম্যারিনেটেডের আগে এখন টিস্যু লইবা নাইস করি। টিস্যু লইয়া আপনি নাইস করে এটা পানি তুলবা মাছর সাইডও গেলা আপনি আপনি টাচ প্রেস করবা, প্রেস করিয়া নাইস করে এটা ড্রাই করবা, ওই ধোকা কমপ্লিটলি মাছটা ড্রাই করবা নাইস করে। অত ইজি না। আমি আসলে কিতা কথা জানি যার মনে করুকা যারা জানেন না বা আমার জুনিয়র যারা আছেন, যারা অনেক গুরু আছেন আমার, আমি গেলাম নাই, আমিও খেল খেল শিখছি। বাট যারা আমার কাছে শিখতে চাই আমি তারা আমি প্রপার যাতে একটা শিক্ষণীয় কোনো কিছু আমি শিখাইতাম পারি বা দেখাইতাম পারি, যাতে প্রপার হয়ে হয়। আপনি মাছ তোলার পরে কমপ্লিটলি আপনি ড্রাই করবা, ফাঁকা দিয়ে পানি সারা পানি তুলবো মাছও, কোনো পানি রাখবা না। এরপরে আপনি স্পাইস দিয়ে ম্যারিনেট দিয়ে রাখবেন। আপনারা একটা ট্রিক শিখাই আসবে, ট্রিকটা হইল গিয়া আপনার মাছ ফানোর তলে ধরে যায়, বুঝলেন? আর জীবনেও ধরতো না ফানোর মাঝে। এই ট্রিকটা যদি ইউজ করেন, এই ট্রিকটা হইল গিয়া ওই দোকান দিকে তেলের মানে ধুমা ধুমা অমন গরম করবা, ফান যার যাতা গরম করা ধুমা বাড়ায় কমপ্লিটলি 100% ইয়ে করবা। এরপরে মাছ ছাড়ার আগে আগুনটা গ্লোস কম করে দিবা। আপনার ফান পুরা গরম হইতো, তেল পুরা গরম হইতো, বুঝছেন কি? এরপরে যদি আমার ম্যারিনেটেড মাছটা আছে ওন হালকা করে মনে হল আমার এটা আসিল 20 মিনিট আসিল ম্যারিনেটেড, ওন আমি মাছটা আমি চাই দেবো বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া, বাদ বাকি আল্লাহর হুকুম। ও এক্সেলেন্ট, বিউটিফুল, ভেরি নাইস, টেস্টি। কিলা মানে সারার সময় রিক্স আছে, সেফটি ইজ ফার্স্ট। আপনার তারপরে আপনি সেফে সারবা। বিসমিল্লাহ, ও একটা ও গালাবাই আর একটা ও গালাবাই, ওকে সারি দিলাম। এক্সেলেন্ট, অপশনাল। মাছ পিরানের একটা বিউটি আবার লাগে। আমি পুরা বেলতে পারবো রাখছি বিভিন্ন ধরনের বেল পার ও ম্যারিনেটেড যে ইয়েটা আছে আপনার সসটা আছে, ওটার মধ্যে ওটা বেড়াইয়া সেরাইয়া আমি মাছের ফাঁকা ফাঁকা দিলাম। ওই দোকান মাছটা আমি দিলেই তুলতাইয়া খুব সুন্দর হয়েছে। বাট ওটা ডাইনি বাবুওয়ালা দিলাম যাতে মাছ পিরানোর বিউটিটা হয়, সুন্দর লাগবে, বুঝছেন? এর পরের স্টেপ হইলে কি আমি আপনার এখন এই যে দোকান পেঁয়াজ আছে, সামান্য পেঁয়াজ, কিছু নেই। এই পেঁয়াজটারে কিতা করলাম আমি ওখানে মানে সাইড দিব, সাইডিয়া সব তৈরি করে দিয়ে আমার যে সসটা আছে বেরোনি যে সসটা আছে ওটাও খামা লাগে গেল, বুঝছেন? পেঁয়াজ যে মিক্স করে নিলাম ওটার মাঝে সারা সসটা আমি ওখান থেকে দইয়া তুইলাম। এটাই লেগে আপনার ইয়ে করা এই আপনার আয় করা অপচয় করলাম না। এই মশলাটা আমি পেঁয়াজের লোক ওই মশলাটা আমি দিলাম, পেঁয়াজটাও আমি দিলাম না আইসক্রিম, বুঝছেন? তো গ্রিন চিলি, এরপরে আমি ও গ্রিন চিলিটা দিলাম। ও তো হোক আমার পাবদা মাছও 2টা ডিম পাওয়া গেছে, বুঝছেন? যেটা দইয়া নাইস করে সুন্দর হয়ে রাখছিলাম, ডিম তো ফট্টারই যায়। তাহলে এই ডিমটা একটু এসে সাইডে একটু তুলা বা আগুন সাইড না, বুঝছেন? ওটা ডিমটা ওইগুলো মাছ মাছটা হয়ে গেছে। আমি একটু কোরিয়ানটা পাউডার দিলে নাইস করে সাইডে গেল হয় পাতা, কোরিয়ানটা পাতা, ওই কোরিয়ানটা পাতাটা দিয়ে দিলাম। সেটা আমি আগুন আসলে আমি সেল খাবার দিই আমার প্লেটের মধ্যে। তো একটা প্লেট তুলে দেখাই দিই আপনারা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ফসিল লাগালে কথা বলি পুরা ফসিল, আমি বহুত দেখবেন। এরপরে পুরা ফসিল তো ও দুটা মাছের ডিমও আছে কেন ওই দোকান আমার মাছ পিটানটা অলমোস্ট রেডি হয়েছে। ওই তো ভিতরে তো সুন্দরই হয়েছে দৌকা, ওই যে সিরমারিতে ভিতরেও মশলা গেছে, বুঝছেন? ভেরি নাইস, এক্সেলেন্ট। লেস অয়েল কম দিবা অল সময়, যে কোনো পিটানো অয়েল কম দিতা, বুঝছেন? লেস অয়েল আমি মাছটা অয়েল দিয়ে বানাইছি। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম। হোয়াট এ লাভলি পাবদা মাছ পিটা, হ্যাঁ।